তো কই ফিরোজ কই? ফিরোজ খাবে না? উনি বললেন একটু পরে খাবেন। পরে খাবে কেন? সবাই একসঙ্গে বসে বাসায় ডিনার করবো। তা না, বাড়িতে একটা মেহমান আসছে। বাড়িতে একটা মহামান্য মেহমান এসছে, তাই না আব্বা? আপনি এই মহামান্য মেহমানের সঙ্গে বসে ডিনার করেন, আমার করতে হবে না। কি ধরনের কথা বলছিস তুই? তাহলে কি হবে বলবো আব্বা? আমি তো যাত্রার সাথে পাশে বসে ডিনার করতে পারবো না। জর্তার মানে? তুই কাকে জর্তার বলছিস? ও তো ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে মানে? ভাইয়ের ছেলে যে সেটা তো এখনো প্রমাণিত হয়নি। একটা পুরনো ছবি আর এনআইডি কার্ড নিয়ে আসলো আর অমনি প্রমাণ হয়ে গেল যে সে আমার ভাইয়ের ছেলে, তাই না? আর তাছাড়া সে যদি আমার ভাইয়ের ছেলে হয়েই থাকবে, তাহলে আমার ভাই না এসে কেন এই ছেলেকে পাঠিয়েছে তার উদ্দেশ্যটা কি সেটা আপনি বুঝতে পারছেন আব্বা? আমি একটা কথা বলি তোকে, তুই এই বিষয়টা আমার উপর ছেড়ে দে। তোকে এটা নিয়ে ভাবতে হবে না। খাও ভাই, তুমি খাও তো, খাও খাও। তার মানে এই বাড়িতে আমার কোনো মূল্য নেই আব্বা? হ্যাঁ, চৌধুরী পরিবার একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, সেটা জেনে বুঝে আমি চুপ করে থাকতে পারি না আব্বা। এইসব কথা কি তোকে এই ডিনার টেবিলেই বলতে হবে ফিরোজ? আপনাকে তো আমি কোনোভাবে এটা বোঝাতে পারছি না আব্বা। আমি তো তোকে বলেছি এ বিষয়ে তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি ব্যবস্থা করছি। ঠিক আছে ঠিক আছে, আমার যা বোঝার সেটা তো আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? চৌধুরী পরিবারের সম্পদ নিয়ে একটা কঠিন ষড়যন্ত্র চলছে আব্বা। আমি কিন্তু এই ষড়যন্ত্র সফল হতে দেব না। আর এই যে ছেলে, তুমি যে একটা দুর্দান্ত অভিনেতা সেটা এই ফিরোজ চৌধুরী একদিন প্রমাণ করে দেবে। হ্যাঁ, আব্বা, আপনি তো জানেন আপনার ছেলে কেমন। মন খারাপ করবেন না আব্বা, আমি দেখছি। তুমি ওকে একটু বোঝাও বাবা। কি আর বলবো। খাও ভাই, তুমি খাও। খাও মাম, খাও খাও। আরে কি হলো? খাও।